73 নম্বর পেজের দ্বিতীয় সেটটির সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম পার্টে আজকে আলোচনা করব সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ এবং শূন্যস্থান সত্য মিথ্যা প্রশ্নগুলো নিয়ে। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা বলেছে, বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। এখানে সময়টা চেয়েছে, তাহলে আমরা যদি আসলটা ধরে নিই পি, তাহলে 3 গুণ সুদ আসল, তাহলে সুদ আসল হবে 3p। তাহলে সুদটা কত হবে? 3p থেকে p মাইনাস করলে আমাদের 2p হবে। তাহলে আমরা লিখতে পারি 2p = p ইন্টু এনটাকে আমরা সময় ধরেছি, ইন্টু এখানে ভাঙাও যদি, তাহলে 4 6 24 আর 25, অর্থাৎ 25/4 ইন্টু নিচে 100 হবে। তাহলে এখানে দেখো p বোথ সাইড থেকে সরে গেলে 2 = কী দাঁড়াবে? এখানে 25 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4 হবে, অর্থাৎ n/16 হবে। তাহলে এন এর মান কত হবে? কোনাকুনি গুণ করলে 32 হবে। তাহলে অপশনটা আমরা পেয়ে যাব ডি নাম্বারে। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে, যদি x সমানুপাতিক y⁵2 হয় তবে y সমানুপাতিক কী হবে? দেখো, যদি x সমানুপাতিক y⁵2 হয় তাহলে y এর মান হবে x⁵2/3। এটা আমরা অপশন পাবো এ নাম্বারে। এবার 3 নম্বর প্রশ্নটা বলেছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা এর দৈর্ঘ্য 16 সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে কেন্দ্র যদি এটা হয় তাহলে 15 সেমি দূরে যে আমাদের জ্যাটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি প্রশ্নানুসারে, এবং যেটা 8 সেমি দূরে আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা যদি লিখি ও ই বি, আমরা ই ধরে নিচ্ছি, ই এফ হচ্ছে সেই জ্যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে এখানে ও ই বি এর ক্ষেত্রে আমরা ও বিটা লিখতে পারি, এটা হচ্ছে অতিভুজ, এখানে লম্বভাবে ছেদ করবে। তাহলে ও বি সমান চিহ্ন কী লিখবো? এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখে দেবো। তাহলে √ওভার দিয়ে লিখবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে দূরত্ব হচ্ছে 15 আছে, তাহলে 15 স্কয়ার প্লাস, আর ইবির মানটা কত হবে? দেখো এখানে 16 যেহেতু বলেছে তাহলে অর্ধেক হবে, তাহলে 8 স্কয়ার। তাহলে আমরা 15 স্কয়ার কত করলে 225, এবং 8 স্কয়ার করলে 64 পাবো, যোগ করলে 289 হবে, √ওভার করলে আমাদের 17 বেরোবে। তাহলে আমরা পেয়ে গেলাম ও বি 17, তাহলে ও সিটাও 17 হবে। তাহলে এবার আমরা কি করব? এফসি এর মান বের করব। তাহলে এফসিটা কী হবে? ওসি থেকে আমরা ও এফটাকে মাইনাস করব। তাহলে এখানে √ওভার এটার মান 17, তাহলে 17 স্কয়ার মাইনাস এখানে 8 স্কয়ার, আমরা 17 করলে হচ্ছে স্কয়ার করলে 289 পাবো, মাইনাস 64 কত হবে? 225, যার মান হচ্ছে 15। এবার এফসি যদি 15 হয় তাহলে সিডিটা কত হবে? ডবল হবে, সেক্ষেত্রে 30 হয়ে যাবে। অপশন আমরা পাবো এ নাম্বারে। এবার 4 নম্বর প্রশ্নটা যেটা বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো এখানে কোণ বিএসি বলেছে 60 ডিগ্রি, তাহলে এটা আমরা যদি কেন্দ্রর সঙ্গে শীর্ষবিন্দু যদি সরলরেখা অঙ্কন করি তাহলে এই যে কোণটা পাবো বিএও বা ও এ বি, সেটা হবে হাফ। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 30 ডিগ্রি। সেক্ষেত্রে ত্রিভুজ বিও এ এর ক্ষেত্রে লিখতে পারি sin 30, এটা হচ্ছে আমাদের ভূমি হয়ে যাবে, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তাহলে আমাদের এটা অতিভুজটা বের করতে হবে, যেহেতু বক্রতলের ক্ষেত্রফল πr/l, তাহলে এটা হবে আমাদের এল, অর্থাৎ এটা অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব sin 30 = কী হবে? এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি ও বি বাই এ বি। তাহলে এখানে sin 30 মান কত? হাফ, আর ওবির মান আমাদের এখানে বলা আছে, দেখো ব্যাসার্ধ 14 সেমি, তাহলে এখানে আমরা লিখবো 14/AB। তাহলে এ বির মানটা কী হবে? এটা গুণ হয়ে 28 হয়ে যাবে, অর্থাৎ আমাদের তির্যক উচ্চতাটা কত বেরোলো? 28 সেমি। তাহলে এখানে যদি 28 সেমি হয় তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো শঙ্কুটার πr/l, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর মান আমরা প্রশ্নতে পেয়েছি 14, এবং এল এর মান আমরা বের করলাম কত? 28। তাহলে কাটাকাটি করলে এখানে কেটে দাও, দেখবে এখানে হবে 4, এবং গুণ করলে হবে 1232 বর্গ সেমি। অপশন হবে আমাদের বি নাম্বার। 5 নম্বর প্রশ্নটা বলেছে, কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো এখানে এইটুকু ধরে নিচ্ছি আমরা 44, এটা যদি 45 হয় তাহলে এখানে 90 ডিগ্রি করতে গেলে কত হবে? এটা ডবল হবে, তাহলে এখানে 90 ডিগ্রি করলে কত হবে? 88 সেমি। এবার এইরকম দেখো 4টা পার্ট হবে আমাদের, এখানে যদি 90 হয় তাহলে এটা 90, 180 হলো, এখানে এরকমভাবে করতে গেলে 4টা ভাগ হবে, অর্থাৎ 360 ডিগ্রিতে কত হবে? 4 দিয়ে গুণ করবো আমরা 88কে, তাহলে পাবো 352 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই তাহলে এই 352 সেমিটা কি পরিধিটা হলো পুরোটা, তাহলে আমরা লিখতে পারি 2πr = 352, সেখান থেকে আমরা মান বসিয়ে যদি
2 × 22/7 ইন্টু আর এর মান আমরা পেয়ে যাব ক্যালকুলেশন করলে 56। তাহলে এটা হবে বি নাম্বার অপশানটা। এবার 6 নম্বর যেটা আছে, 6 নম্বরে বলেছে হচ্ছে মধ্যগামিতার মাপক। দেখো মধ্যগামিতার মাপক 1টি 2টি 3টি 4টি, অপশান হবে আমাদের 3টি। কারণ কি মধ্যগামিতার মাপক হয় গড়, মধ্যমা, ভূমিষ্ঠক অথবা সংখ্যাগুরু মান। তাহলে আমরা অপশানটা দেবো সি। এবার শূন্যস্থান পূরণের 2 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, একে বলেছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। দেখো এটা এক হবে। কি করে এক হবে? যদি আমরা আসল ধরে নিই 100 টাকা এবং সুদের হার যদি নিই 10%, তাহলে 100 × 1 × 10/100 = কত হবে? 100 কেটে যাবে, তাহলে 10 × 10। এটা হচ্ছে আমাদের সুদটা। তাহলে সুদটা সমান করতে হবে। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে? 100 × 1 + r/100 ⁻1 - 100, এটা আসলটা, এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে সেক্ষেত্রে কী হবে? 100 × আমরা এখান থেকে পাবো কি 1/10, তাহলে লসাগু করলে 11/10 হবে। 10 দিয়ে কেটে দিলে এটা হবে 110 - 100, তাহলে 10 বেরোবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি শুধুমাত্র 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মানটা সমান হবে। এবার 2 নম্বরে বলেছে 4 + √15^3/2 + 4 - √15^3/2 = k√10 হলে k এর মান কত? দেখো আমরা এখানে √3/2টাকে এমনভাবে ভাঙাতে পারি যে 4 + √15^½ তার টোটালটার পাওয়ার দিয়ে দিচ্ছি 3। এটা করা যাবে। এই হাফ মানে হচ্ছে পুরোটার উপর √, দেওয়া, তা আমরা শুধু হাফ করে লিখলাম। এটার ক্ষেত্রেও তাই আমরা লিখব = k × 10। এবার দেখো এটাকে কী ফর্মুলা পড়ছে? একটা a³ + b³ a³ + b³ ফর্মুলাটা কী আছে? a³ + b³ ফর্মুলা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে a + b × a² - ab + b²। তাহলে সেই অনুযায়ী যদি আমরা সাজাই এটাকে a + b, তাহলে a এটা প্লাস b, তাহলে এটা হাফ মানে কি যে পুরোটার ভিতরে √, দিয়ে লিখবো, প্লাস b হচ্ছে এটা পুরোটার √, দিয়ে লিখবো। আর এখানে এটাকে স্কোয়ার করা মানে রুটটা উঠে যাবে, তাহলে আমরা লিখবো 4 + √15 প্লাস বিটার স্কোয়ার মানে হচ্ছে 4 - √15 হবে মাইনাস ab, তাহলে a × b। তাহলে এখানে আমরা যদি a × b করি তাহলে এটা হাফ হবে, এটা হাফ, এটা √, হাফ। তাহলে এখানে কি হবে? দেখো আমরা এখানে -15 + 15 কেটে দিতে পারি, তাহলে 4 আর 4 মিলে 8 হবে। তাহলে এইখানে দেখো a + b × a - b আকারে থাকবে। তাহলে a + b × a - b এটা কিন্তু √এর আকারে আছে। তাহলে a পুরোটার উপরে √ হাফ মানে হচ্ছে পুরোটার উপরে √ থাকবে। তাহলে a² - b² করলে এখানে 4 4 16, আর এটা 15 সরে যাবে, √টা শুধু 15 হবে। তাহলে 16 - 15 মানে হচ্ছে 1। তাহলে 1কে √ করলে কী হবে? 1, এখানে 1 হবে। তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7 হবে। তাহলে 7টা আমরা বাইরে লিখলাম, আর ভিতরে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম = k √10। এবার আমরা কি করব? বোথ সাইডকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে 7 7 49 হবে। তাহলে এটাকে স্কোয়ার করা মানে কি a + b হোল স্কোয়ার আকারে সাজা, অর্থাৎ a² + b² + 2ab। তাহলে এটাকে স্কোয়ার করা মানে √টা সরে যাবে, এটাকে স্কোয়ার করা মানে √টা সরে যাবে, প্লাস 2 × a × b। দেখো এই অংশের মানটুকু কিন্তু আমরা আগে পেয়েছিলাম কি, এটা 1 বেরিয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 49 ইন্টু এখানে 4 আর 4 প্লাস হয়ে যাবে 8, মাইনাস আর প্লাস কেটে যাবে, তাহলে 2 × 1, এখানে 2 × 1 = কী হবে? এটাকে স্কোয়ার করলে k² 10 হবে, অর্থাৎ 10k²। তাহলে এখানে কী হলো? 49 × 8, এখানে 2 একে 2 আর 8 যোগ করলে হচ্ছে 10, অর্থাৎ 49 × 10 = 10k²। 10 10 সরে গেলে k² = 49 হবে, অর্থাৎ k এর মান পাবো 7। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো এখানে k এর মান 7। এবার 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান কত? তাহলে c বক্রতলের ক্ষেত্রফল, এখানে কি লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে 2πr/h, c মানে হচ্ছে 2πr/h, আর v মানে আয়তন বলছে, তাহলে πr²h। এবার আমরা মানটা দেখি কি হয়। তাহলে CR/v মানটা যদি আমরা বসাই 2πr ইন্টু এখানে r হবে, এখানে rটা দিয়ে দিলাম, আর এখানে v এর মানটা আমরা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তাহলে কি হলো? 2πr²h/πr²h, πr²/h টা কেটে গেলে শুধু থাকবে 2, তাহলে আমরা এখানে শূন্যস্থানে লিখব 2। এবার 4 নম্বর প্রশ্নটা কি বলেছে? 4 নম্বর প্রশ্নে বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস
পি কিউ এবং কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ কিউ আর ইকুয়াস টু 2√7 সেমি হলে পি আর এর মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা ব্যাসার্ধটা পাচ্ছি কত 4, আর এখানে যেটা পি কিউ আর এর মান বলা আছে 2√7, আর এখানে অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে সরল কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কী হবে, তার অর্ধেক হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে, অর্থাৎ পি আর কিউটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা আমরা পাচ্ছি কি পি আর কিউটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা পি আরটা কী লিখবো, √পি কিউ স্কোয়ার মাইনাস আর কিউ স্কোয়ার। তাহলে আমরা লিখে দিলাম। এবার পি আর দেখো, এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ 4 হলে এটা ব্যাসটা 8 হবে। তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো 8 স্কোয়ার মাইনাস কিউ আর এর মান হচ্ছে 2√7 স্কোয়ার। তাহলে এখানে 8 স্কোয়ার করলে 64 এবং এটার মান করলে 2 দুগুণে 4 হবে, আর এখানে একটা 7 পাবো। √7 গুণ করলে 7 হবে, তাহলে 4 সাথে 28 হবে। 64 থেকে 28 চলে গেলে 36 থাকবে, তাহলে √36 মানে হচ্ছে 6। তাহলে আমরা কী পাবো, পি আর এর মান হচ্ছে 6 সেমি হবে। এবার 5 দাগের যে প্রশ্নটা বলেছে সেটাতে বলেছে 1/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াস টু প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান বের করতে বলেছে। দেখো এখানে আমরা 1/sec স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি। এখানে 1/1 প্লাস কট স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি, প্লাস যেটা ছিল 3 সাইন স্কোয়ার থিটা সেটা রেখে দিলাম। এখানে কস স্কোয়ার থিটা আমরা রেখে দিলাম। এখানে 1/কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস 3 সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, প্লাস এখানে 3 সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম। তাহলে মানটা আমরা কী পেলাম, 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা সেটা শূন্যস্থানে লিখে দেবো। এবার 6 নম্বর প্রশ্নটাতে বলেছে 16, 15, 17, 16, 15, x 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। যেহেতু এখানে সংখ্যাগুরু মান কথাটা বলা আছে, তাহলে 15 সংখ্যাটা এখানে 15 বলেছে, তাহলে 15 সংখ্যা মানটা বেশি হতে হবে। এখানে দেখো 16 আছে দুটা, 17 একটা, 19 একটা, তাহলে 15 মানটা বেশি হতে হবে, 16 দুটো করে আছে, তাহলে 15 হতে হবে আমাদের 3টা। তাহলে এখানে 15 একটা, এখানে x এর মান হবে 15, সেই জন্য আমরা এখানে শূন্যস্থানে 15 লিখে দেবো। এবার সত্য মিথ্যার প্রশ্নটা প্রথমটা বলেছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাদের মিশ্র অংশীদারি কারবার বলে। না, এটা মিশ্র অংশীদারি কারবার হবে না, কারণ সময় বলছে সমান, তাহলে এটা হচ্ছে সরল অনুপাত হবে। মিশ্র অংশীদারি তখনই হতো যখন কেউ 1 বছর, কেউ 6 মাস এরকম ব্যবহার করতো, তাহলে সেটা হতো মিশ্র। এবার 2 নম্বরটা কী আছে বলছে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসংখ্যাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ এ যদি প্লাস হয় সিটা মাইনাস হবে, সিটা প্লাস হলে এটা মাইনাস হবে, এরকম ব্যাপারটা। তাহলে যেহেতু ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি বা ইকুয়াস টু বি বাই সি। তাহলে বি স্কোয়ার ইকুয়াস টু কী হবে, এসি, বা বি এর মান হবে √এসি। এবার এটার মান কি দেখো, প্লাস মাইনাস হলে দেখো মাইনাস হবে অ্যাকচুয়ালি, তাহলে বি ইকুয়াস টু √-এসি, যেহেতু এখানে বলছে বিপরীত চিহ্নযুক্ত হবে, অসংখ্যা তখনই বেরোবে, তাহলে এটা আমরা বলবো সত্য। তাহলে 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, 3 নম্বর প্রশ্নটাতে বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি বৃত্তের ব্যাস কোণ এডিসি ইকুয়াস টু 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান হবে 40 ডিগ্রি। দেখো এখানে বিবৃতিটি মিথ্যা হবে, কেন কি এখানে এ বিটা আমাদের ব্যাস বলেছে, আর এখানে প্রশ্ন বলেছে এ ডি সি এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এখানে এ ডি বিটা কত হবে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম এটা। এবার এটার ক্ষেত্রে দেখো এ সি বি এটা হচ্ছে এটা কেন্দ্রস্থ কোণ এ ও বিটা, আর এ সি বিটা আমরা পরিধস্থ কোণ, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে কি এই এ সি সিডি এবং এ বি বাহু দুটো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই কোণটাও আমাদের হয়ে যাচ্ছে কত 30 ডিগ্রি, কারণ এটা 100 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে আমাদের এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, অর্থাৎ এটা 30 ডিগ্রি হলে এই কোণটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 আর 30 মিলে হচ্ছে 120। তাহলে এটা যদি 120 হয় তাহলে আমাদের এই কোণটার মান কত হবে, দেখো এই কোণটার মান 30 পেলাম, এটার মান পেলাম আমরা কত 120, তাহলে 120 আর 30 150, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে দেখো এই কোণটা 120 ডিগ্রি হলে এই কোণটা আমাদের কত হচ্ছে, আমাদের এটা 90 ডিগ্রি, এটা পেয়ে গেলাম আমরা কত 30 ডিগ্রি। এবার আমরা কি করব, এই কোণটার মান আমাদের বের করতে হবে। দেখো এটা যদি 120 হয় তাহলে আমাদের এই কোণটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা 90 ডিগ্রি, তাহলে এটা কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ দুটোর মান 180 ডিগ্রি হবে, তাহলে এটা 100, এটা যদি 90 হয় তাহলে এটা আমাদের কত হবে
এটা হচ্ছে এটা হচ্ছে 120 বের করলাম, এবং এটা হচ্ছে আমাদের কত, এটা হবে আমাদের 120, 180 থেকে বাদ দিলে 60 ডিগ্রি আছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 150, তাহলে এই কোণটার মান আমাদের কত হচ্ছে 30 ডিগ্রি, আমাদের প্রশ্ন বলেছে 40 ডিগ্রি, সেই জন্য বিবৃতিটি মিথ্যা হবে। এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এখানে 4 নম্বরটা সেটা বলছে একটি অর্ধগোলকের ঘনফল যদি ভি এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর এর মান হবে √3v/2r। দেখো এখানে অর্ধগোলকের ঘনফল, অর্ধগোলকের গোলকের ঘন আয়তনের সূত্র কি 4/3πr³, সেক্ষেত্রে এটার অর্ধেক হবে, অর্থাৎ এখানে 2/3πr³ হবে, তাহলে ভি সমান চিহ্ন আমরা লিখতে পারি 2πr³/3, তাহলে আর কিউবের মানটা কী হবে 3v/2r। দেখো এখানে আর স্কোয়ার যদি হতো 3v/2r তবেই আমাদের এটা মিলতো, কিন্তু এখানে আমাদের আর কিউ ইকুয়ালস টু 3v/2r আছে, সেজন্য বিবৃতিটি হবে আমাদের মিথ্যা। 5 নম্বরটাতে বলেছে যদি cos 9α ইকুয়ালস টু sin α এবং 9α লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে tan 5α এর মান 1 হবে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি এটা cos 9α ইকুয়ালস টু sin α। কসটাকে আমরা পুরো করে ভাঙাচ্ছি, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 9α ইকুয়ালস টু sin α, সাইন বোথ সাইড থেকে সরে গেলে এখানে 90 ডিগ্রি মাইনাস 9α ইকুয়ালস টু আলফা হবে, বা 90 ডিগ্রি মাইনাস 9α এদিকে সে যোগ হয়ে গেলে 10α হবে, তাহলে আলফার মান কত বেরোবে 9 ডিগ্রি। তাহলে এখানে 10 5α মান বের করতে বলেছে, তাহলে 10 × 5 × 9 ডিগ্রি অর্থাৎ 1045, যার মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বিবৃতিটা হচ্ছে সত্য। এবার 6 নম্বরটা কি বলেছে, একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া গেল, নম্বরের গড় মান হলো 10। দেখো আমরা এখানে যেহেতু 11টা মাঝের সংখ্যা আমরা পাচ্ছি কত 10, আর দেখো আমরা যদি সংখ্যাগুলো যোগ করি তাহলে দেখবে আমাদের কত পাচ্ছি, এখানে 5-এর সঙ্গে 15 পাবো 20, এইভাবে যদি যোগ করে দেখি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 6-এর সঙ্গে 14, 7-এর সঙ্গে 13, 8-এর সঙ্গে 12, 9-এর সঙ্গে 11, দেখবে 20 হবে। তাহলে 1 2 3 4 5, 5টা সংখ্যা 5 × 100, 100 আর 10 হলে 110, তাহলে এখানে আছে 11টা সংখ্যা, 11টা দিয়ে ভাগ করলে 10 বেরোবে গড়, তাহলে আমরা বিবৃতিটি পাচ্ছি সত্য। সমাধানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পেতে, এবং ভালো লাগলে অবশ্যই বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, এই ধরনের সমাধানগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে।